যুগ আছে, এখন তো ডিজিটাল যুগ, এখন সবাই জানতে পারে যে কি কোথায় কি করতেছে। ফলে এই যে প্রবাসী ভোটের বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে এবারের নির্বাচনে, এই বিষয়টাও দেখা দরকার। নারীদের অংশগ্রহণের বিষয়টা দেখা দরকার। নারীদের বিশেষ করে প্রথম ভোট যখন হয় যে সকালের দিকে একটা জোয়ার তৈরি হয় প্রথম সকালের দুপুরের আগে, পরে আর কেউ ভোট দিতে আসে না। তো এটা অনেকগুলো পোলিং বুথে হয়, যে এটা ওখানে সহিংসতার ঘটনা ঘটে অথবা আরও অনেক ধরনের রাজনৈতিক মেকানিজমের ঘটনা ঘটে। ফলে আমি মনে করি এবারের এই সুযোগ আছে যে সবগুলো না হলেও অধিকাংশ আপনারা যদি ভোটিং স্টেশন এগুলো বা পোলিং বুথ যেগুলো, এগুলো আপনারা চাইলে এগুলো কভার করতে পারেন। এবং এটা আমি মনে করি একটা মিডিয়ার নিজেদের মধ্যে একটা ইকোসিস্টেম গড়ে তোলা দরকার, যে সিটিজেন জার্নালিজম, মোবাইল জার্নালিজম থেকে শুরু করে একবারে যারা ব্যক্তিগত জায়গা থেকে করতেছে, লোকাল যে নিউজ পেপারগুলো আছে, অনলাইনগুলো আছে, সেখান থেকে একেবারে ঢাকাস্থ যেই বড় বড় গণমাধ্যম এবং টিভি চ্যানেলগুলো আছে, সবাই মিলে আসলে এই দিকেই নজর রাখা দরকার যে এভরিথিং উইল বি আন্ডার ইউর ওয়াচ। আপনারা দেখতে পারবেন এবং দেখাতে পারবেন এবং জনগণকে জানাতে পারবেন যে আসলে কি করতেছে, এবং জনগণ যাতে বুঝতে পারে যে আসলে এইভাবেই জিনিসটা হয়েছে এবং আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন পেয়েছি এবং সামনের বাংলাদেশ আমাদের স্থিতিশীলতার সাথে এবং আমাদের একটা সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এই মেসেজটা যদি না যায়, যদি অনাস্থা তৈরি হয় আগে কিংবা নির্বাচনকালীন সময়ে অথবা পরে, এবং মিডিয়া যদি এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে না পারে, তাহলে আমরা মনে করছি যে বাংলাদেশে অস্থিতিশীলতা রয়ে যাবে। এবং এই অস্থিতিশীলতা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই অস্থিতিশীলতা থেকে গেলে যেটা হবে যে মানে পরবর্তী সরকার যারাই চালান না কেন, তাদের জন্য এই জিনিসটা কঠিন হয়ে যাবে যে আসলে আস্থা ফিরত আনা, গণমাধ্যমের প্রতি আস্থা ফিরত আনা, দুইটা জায়গাতেই আস্থার সংকট তৈরি হবে এবং এটা বোধ হয় না টেনেবল হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য। সো আপনাদের উপর হিউজ দায়িত্ব, আপনাদের কাঁধে। আপনারা আশা করি এই দায়িত্ব পালন করবেন এবং আমরা মন্ত্রণালয় থেকে যতটুকু সহযোগিতা লাগে, যত ধরনের আপনাদের নীতিগত সহযোগিতার যদি বিষয় বলেন, তাহলে আমরা নীতি পরিবর্তনের বিষয়ে অগ্রসর হব। আরও অন্যান্য সহযোগিতা যদি কথা বলেন, আপনাদের থেকে শুনি আমরা, তাহলে আমরা ওই দিকে অগ্রসর হব। কিন্তু এবারের নির্বাচনটাকে আন্ডার ইউর ওয়াচ এবং জনগণের সামনে অলওয়েজ লাইভ, যে জনগণ দেখতে পারবে আসলেই কি করতেছে, এইভাবে করে গড়ে তুলতে হবে, আস্থাটা ফেরত আনতে হবে গণমাধ্যমে এবং নির্বাচনী ব্যবস্থায়। এটা অনেক গুরু দায়িত্ব, আপনারা আশা করি পালন করবেন এবং আমাদের সহযোগিতা পাবেন। সবাইকে ধন্যবাদ। এখানে অধিকাংশ নির্বাচনই বাংলাদেশে আমরা দেখেছি, অথবা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে শুনেছি যে সহিংসতার ঘটনা ঘটে, এবং এটা বাস্তব, বাংলাদেশে একটা বাস্তবতা আছে। তো সহিংসতা হোক, কে ভিকটিম হচ্ছে, কে আসলে এখানে সহিংসতা ঘটিয়েছে, এই কারণগুলো অনুসন্ধান করা মানুষকে জানানো অ্যাজ ইট ইজ, এটা আমি মনে করি গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে আসলে মাঠে কি করতেছে, রেজাল্ট তো আসবে, কোনো একটা দল ক্ষমতায় যাবে আর একটা দল বিরোধী দলে যাবে, বাট এই পুরো প্রক্রিয়াটার ভিতরে আসলে কি ধরনের সহিংসতা, দুর্নীতি, কি ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে, এই জিনিসগুলো আসলে জনগণকে জানানো, এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গণমাধ্যমে। নির্বাচন পরবর্তী সময়েও আমি মনে করি যে আমরা যদি গণমাধ্যমের দিক থেকে নির্বাচন পরবর্তী সময়ে যেটা হয়, সবগুলো নির্বাচন পরবর্তী সময়ে রিগিংয়ের সূক্ষ্ম কারচুপি, এরকম অনেকগুলো কথা বলা হয়, যারা পরাজিত হন তারা বলেন, এবং এটা একটা ইউজুয়াল প্র্যাকটিস বাংলাদেশে। এটা আসলে কি ঘটেছিল এবং আসলে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আসলে আলোচনা তখন হওয়া দরকার মনে করি। এবং এই পুরা এই যে সময়কালটা যদি বলি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাটা কেটে যাবে।
এবং মানুষ বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এবারে তরুণ ভোটারের সংখ্যা অনেক। আমরা এখনো স্পেসিফিক ডাটা হয়তো আপনাদের থেকে শুনতে পারি, কিন্তু আমাদের মনে হয় যে 5 কোটি উপরে তরুণ